আচ্ছা আমার মায়েরা বলেন তো আমাদের যুগ কয়টি? কয়টি যুগ গো? দেখো মায়েরা কথা বলে না, বোবা নাকি গো? হ্যাঁ, ও রাগ করেছে কেন? রাগ করবে কেন? রাগ করার কোনো বস্তু আছে? রাগ করলে হবে না। হরিনাম শুনতে বসে কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য যদি রাখো তাহলে হরিনাম শোনা সব বৃথা। ওই এক কান্দে শোনা হবে আর এক কান্দে বার করা হবে। আচ্ছা আমার মায়েরা বলেন, যারা বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন সবাই যারা শুনছেন সবার কাছে এটা প্রশ্ন, আমাদের যুগ কয়টি? চারটি যুগ। কি কি? সত্য, তেতা, দাপর, কুল। এবার একটু ভেবে বলেন তো এই চারটি যুগের মধ্যে কোন যুগের মানুষকে হতভাগ্য বলে? কলির যুগকে। তাহলে সত্য, তেতা, দাপর যুগের মানুষকে কেন বলবো না বাবা? হ্যাঁ, এটা কিন্তু ভাববার বিষয়, আমরা কিন্তু কেউ কোনোদিনও ভাবি না। আর এটা আমাদের কাছে কিন্তু অপমানেরও বিষয়। আমরা কলির হতভাগ্য জীব। কেন হতভাগ্য বলছি? সত্য যুগকে বললো না, ত্রেতা যুগকে বললো না, দাপর যুগকে বললো না, আমাদের কলির মানুষ সব দোষ করলো। যদি বাবা ঠিকঠাক বিচার করা হয় তাহলে বলবে হ্যাঁ দোষ করেছে। কেন দোষ করেছে? কারণ সত্য যুগে বলো, ত্রেতা যুগে বলো, দাপর যুগে বলো, প্রত্যেকটা মানুষ তারা সহনশীল ছিল। প্রত্যেকটা মানুষ তারা ধৈর্য ছিল, তাদের ধৈর্য ক্ষমতা প্রচুর ছিল বাবা। একটু বিচার করে বলেন তো মা, যেখানে বিশেষ করে মায়েরা আছে, একটা মা কতটা ধৈর্য ধরলে, কতটুকু কষ্ট থাকলে, কতটুকু সহনশীলতা থাকলে একটা সন্তানকে প্রসব করে, তাই না? এই কষ্ট বা এই যন্ত্রণা পৃথিবীর কোনো যন্ত্রণাই নেই। প্রসব যন্ত্রণায় যতটুকু কষ্ট আছে এই যন্ত্রণা কোথাও নেই। তাহলে সেই যন্ত্রণা নিয়ে, সেই সহনশীলতা নিয়ে, সেই ধৈর্য নিয়ে বাবা প্রত্যেকটা মায়ের একটা সন্তানকে জন্ম দেয়। কি গো মায়েরা, সেই ধৈর্য নিয়ে কি আমরা একটু ভগবানকে ডাকতে পারি না? আমাদের দিন হয় বাবা 24 ঘন্টায়। 24 ঘন্টার মধ্যে বলেন তো আমরা ভগবানকে কটা ঘন্টা দিই? কটা ঘন্টা দিই মা? কেউ বলতে পারবেন আমি একটা ঘন্টা দিই? কেউ দিই না। কেউ দিই না বলে ওই গানগুলো উঠেছে, সময় গেলে সাধন হবে না, তাই তো? প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মায়েদের, বাবাদের কাছে, সবার কাছে অনুরোধ, 24 ঘন্টায় দিন স্বামী, সংসার, সন্তান সবাইকে সময় দাও। কিন্তু সবাইকে সময় দিলেও যিনি আসলে আমাদের আসল আপনজন, একটা কথা মাথায় ভালো করে রাখবে, এই জগতে সবাই প্রিয়জন সাজে প্রয়োজনের কাজে, একমাত্র প্রয়োজন ছাড়া প্রিয়জন সাজে গোবিন্দ রাজে। একটু বিচার করে বলেন তো বাবা, আমরা মনে যদি কোনো কষ্ট পাই, কোনো দুঃখ পাই, পাড়া প্রতিবেশীর কাছে কারোর কাছে যদি বলি, কথাটা বলে কি সত্যি শান্তি পাই? কেন পাই না? এক কান থেকে 5 কান হয়ে যাবে, তাই তো? তাহলে পাড়ার প্রতিবেশী তোমাকে হিংসা করবে, তোমাকে বিদ্বেষ করবে, তাই কষ্টগুলো তাকে না বলে যে তোমার আসল আপনজন, যে তোমাকে ভবে পাঠিয়েছিল তাকে ডাকার জন্য, তার চরণটা সান্নিধ্য করো, আর কিচ্ছু প্রয়োজন নেই। তথাপি বাবা আমাদের গৌরহরি তিনি প্রত্যেকটা কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সবার হাতে ধরে পায়ে পড়ে বলেছিলেন তোমরা নাম করো, নাম করো, নাম ছাড়া কোনো গতি নাই। তারপরেও আমরা কলির এমনই মানুষ, এই কীর্তন হরিবাসর ছাড়া আমরা কোনোদিনও ভগবানকে ডাকি না। কীর্তনের হরিবাসরে যাই, ওই 3টে ঘন্টা নাম শুনি, আবার কীর্তন বাসর থেকে বাবা যেই ঘরে চলে যায় সব আমরা ভুলে যাই, তাই না? তাই সেই ভগবান আমাদের প্রত্যেকটা কলির জীবের জন্য বাবা এত সুন্দর মহামন্ত্র নাম এনেছে। কেন? কারণ শাস্ত্রে বলছে হরির নাম, হরির নাম, হরি নামই কেবলম চলো নস্তে বা নস্তে বা গতির অন্যথা। কলি জীবের হরিনাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। হৃদয় গৌর হরি। তো সেই ভগবান, কলির ভগবান, তিনি আজকের বাবা প্রত্যেকটা জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম না দিয়ে, তিনি শ্রীবাস আঙিনার মধ্যে নাম না করে, শ্রীখোল খরতাল সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজ প্রভুর মনে হয়েছে না প্রভু আজকের খেলা করবে।
তাই নদী আর নবদ্বীপের মাঝে প্রভু আমার খেলা করছে। নদী আর নবদ্বীপে প্রভু ভক্তগণ সঙ্গ নিয়ে আজ হরিনামের খেলায় বিভোর। খেলায় বিনোদ খেলা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোরাধীজ মনি নিতাই গৌর হরি বল হরি বল। আমরা গোরা হরি বল হরি বল। খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মালি পুলিন বিহার করে ভকত মণ্ডলী আগা পুলিন বিঘট করে আমার ভকত মণ্ডলী পুলিন বিহার করে ভকত মণ্ডলী আমার আগা পুলিন বিঘট করে ভকত মণ্ডলী খেলায় গোরারা খেলায় গোরারা খেলায় গোরারা আবার খেলায় গোরারা পুলিন বিহার করে খেলায় গোরারা পুলিন বিঘট করে খেলায় গোরারা পুলিন বিহার করে উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি। ওই পুলিন বিহার করে খেলায় গোরারা পুলিন বিঘট করে খেলায় গোরারা সহচর মিলি গোরা খেলায় গোরারা সহজমিনী গোরা খেলায় গোরারা সহচর মিলি গোরা ওই হরি 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 বল। সহচর মিলি গোরা নিতাই গৌর হরি সহচর মিলি গোরা হরি 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 সহচর মিলি গোরা হরি 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 সহচর আজ খেলায় গোরারা আগা পুলিন বেঘাট করে অগ ভগত মণ্ডলী ভগত মণ্ডলী আজকের মহাপ্রভু একটা খেলা করছেন বাবা। খেলাটা কেমন খেলা? বিনোদ খেলা। বি শব্দে বিশেষ আর নোদ শব্দে আনন্দ। আজ ভগবান আমার যে বিনোদ খেলা খেলছে বাবা, পৃথিবীতে অনেক খেলা আছে তাই না? কিন্তু এই প্রত্যেকটা খেলায় দেখবেন প্রত্যেকটা খেলায় দুটো করে পক্ষ লাগে তাই না বাবা? ক্রিকেট খেলো, ফুটবল খেলো, যাই খেলা খেলো না কেন, প্রত্যেকটা খেলায় দেখবেন দুটো করে দল লাগে, দুটো করে পক্ষ লাগে তাই না? আর এই দুটো পক্ষের মধ্যে দেখবেন বাবা একটা পক্ষ জেতে এক পক্ষ হারে। কিন্তু আবার মহাপ্রভু এই যে হরিনামের মধ্যে খেলাটা খেলেছেন, এই খেলার বিশিষ্ট কি জানেন? এই খেলার মধ্যে এই খেলায় কেউ হারে না, সবাই জিতে।
খেলাতে কেউ নিতাই হারে গৌর হরি বল, হরি বল। আঘা সবাই যেতে যারা হরি নামে খেলাতে মাতে এই খেলায় কেউ হারি না সবাই যেতে আঘা খটি নামে নিতাই গৌর হরি বল, হরি বল। এই ঘটি নামে খেলাতে মাতে খেলাতে কেউ করে না সবাই যেতে যারা হরি নামে খেলাতে মাতে কেউ হারে না সবাই যেতে আঘা খটি নামে ওই কৃষ্ণ নামে খেলাতে মাতে খেলাতে কেউ কাটে না সবাই যেতে কত পিতা ধরে পুত্রের চরণ কত পিতা ধরে তা পুত্রের চরণ কত পিতা ধরে পুত্রের চরণ কত আঘা পিতা ধরে তার পুত্রের চরণ যারা হরি নামে খেলাতে মাতে এই খেলায় কেউ হারে না সবাই যেতে আঘা খটি নামে নিতাই গৌর খটি নামে আঘা খেলাতে মাতে কেউ ঘরে না সবাই যেতে ও ভাইরা এই খেলাটার বৈশিষ্ট্য গাই এই খেলা তো বাবা দুটো পক্ষ লাগে না সবাই খেলতে পারে কোনো জিনিসপত্রের প্রয়োজনও হয় না নিজের দেহ দ্বারা করতাল দ্বারা নিজের দুটো হাত দ্বারা কিন্তু ভগবানের এই খেলা খেলা যায় আর এই খেলার বৈশিষ্ট্যকে এই খেলার মধ্যে যদি কোনো পিতা পুত্র খেলেও এই হরিনামের এমন মাধুর্য এই হরিনামের এমন লীলা কত পিতা ধরে পুত্রের
ও তাদের দেহ স্মৃতি আকা দেহ স্মৃতি হরিবিশ্বর কত পিতা ধরে তার পুত্রের চরণ হরি নামে খেলাতে মাতে খেলাই কেউ হারে না সবাই যেতে হা ঘটি নামের ঘটি নামে হটি নামের খেলাতে মাতে খেলাতে কেউ করে না সবাই যেতে ও মাইরা এই যে ভগবান এত সুন্দর খেলা খেলছেন আমরাও তো খেলা করি তবে এই খেলার মধ্যে এমন পার্থক্য কি জানেন এই খেলার মধ্যে কেউ কোনোদিনও হারে না যে যেমন ধরনের খেলা করুক না কেন সেই খেলায় হার আছে কিন্তু আমার মহাপ্রভু যেতে এসেছে যে হরিনামের বন্যা নিয়ে এসেছে সেই খেলার মধ্যে কেউ কোনোদিনও হারেনি কেউ কোনোদিনও হারার কথা ওঠেনি এই খেলায় সবাই সর্বদা জিতেছে ভগবান সেই হরিনামের খেলায় আজ মত্ত হয়েছেন খেলতে খেলতে বাবা দেখছেন অনেকটা বেলা হয়ে গেল আর তো আমাদের খেলা করা যাবে না এবার ফিরে যেতে হবে তাই মহাপ্রভু শ্রীরাম শ্রীবাস অদ্বৈত গদাধর সমস্ত ভক্ত হরিদাস সবাইকে ডেকেছে এই ভাই শোন চল আমরা ঘরে ফিরে যাই আর যে গগনে বেলা নাই আমাদের ঘরে ফিরে যেতে হবে এই যে বাবা মহাপ্রভু বলছে আর গগনে বেলা নাই আমাদের ঘরে ফিরে যেতে হবে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কেন আমরাও যত এই অভিনয়ের মঞ্চে অভিনয় করি না কেন যেদিন আমাদের বেলা শেষ হয়ে যাবে ভব খেলা সমস্ত কিছু সাঙ্গ করে আমাদেরকেও সব কিছু ফেলে দিয়ে ওই মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে হবে তবে আশ্রয়টা করতে হবে যে কোনো অন্য কোনো চরণ নয় কোন চরণ আমার রাধা কৃষ্ণের যুগল চরণ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি মহাপ্রভু বলছি চল সখা আর বেলা নাই গগনে তো আর বেলা নাই দিবা অবসান হয়ে গিয়েছে চল আমাদের ঘরে ফেরার সময় তাই মহাপ্রভু সমস্ত সখাদের নিয়ে ভক্ত পার্ষদকে নিয়ে ঘরে ফিরেছেন দিবায় শানো হেরি প্রভু গৃহেতে চলিলা দিবায় শানো গৃহীতে চলিলা আগা দিবায় অবসান প্রভু গৃহেতে চলিলা জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা
প্রণাম করিলাম, প্রণাম করিলাম। জননী চরণে সারণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম। ও মাইরা, মহাপ্রভু ঘরে ফিরে এসেছে, প্রথমে কারোর চরণে প্রণাম করলো না, ছুটে এসে আমার সচি মায়ের পায়ে প্রণাম করেছে। কেন? ভগবান নিজে বুঝিয়ে দিলেন, জগতে তুমি যাই করো না কেন, মাকে কি তোমায় ভক্তি শ্রদ্ধা করতে হবে। জগতে তুমি যাই করো না কেন, আগে তোমাকে নিচু হতে হবে। যদি হতে চাও উঁচু, আগে হও নিচু। ভগবান গগনে বেলা নাই ঘরে ফিরে এসেছে। কেন? সচি মায়ের তো 9টা সন্তান, সব তো হারিয়ে গিয়েছে। শেষের দিনে সম্বল আমার নিমাই, নিমাই ছাড়া মা সচি মা যে কিছু বোঝে না। তাই নিমাই যখনই যেত নাম সংকীর্তন করতে, মা সচি মা নিমাইয়ের হাত দুটো ধরে বলতো, রে নিমাই, খেলতে যাচ্ছিস বাবা, তোকে আমি কিছু বলবো না, কিন্তু তোর কাছে আমার অনুরোধ বাবা, তুই তাড়াতাড়ি ফিরে আসবি। কেন জানিস? তুই যখন ঘরের বাইরে থাকিস, আমার যে মন প্রাণ ঠিক থাকে না। তুই যখন ঘরের বাইরে যাস, ঘর থেকে এক পা বাইরে রাখিস, আমি যে নিজেকে স্থির রাখতে পারি না রে বাবা, ও খোকা। তাই বাইরে গেলে তুই ঘরে মার কথা মনে করে ঘরে ফিরে আসিস। সেই ভগবান মার কথা মনে পড়ে ঘরে যখন এসেছে, জননী চরণে আসি প্রণাম করিলাম। আগো জননী 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 চরণে আসি প্রভু প্রণাম করিলাম। এই আশীর্বাদ করো মা গো। অঙ্গ এই আশীর্বাদ করো মন। এই আশীর্বাদ করো মা গো। আমায় এই আশীর্বাদ করো মা গো। বদন ভরে না গাইতে পারি এই আশীর্বাদ করো মা গো। যেন মগন মনে না গাইতে পারি এই আশীর্বাদ করো মা গো। ও মাইরা, নিমাই তো ঘরে ফিরে এসেছে। আসতে বৃন্দাবনে কত নবদ্বীপের পথে কত ধুলা, নদিয়ার পথে কত ধুলা। গৌরহরি তো নামের খেলায় বিভোর বাবা, আর নামের খেলায় বিভোর হয়ে নদী আর নবদ্বীপের মাঝে ভগবান যখন ধুলায় গড়াগড়ি গিয়েছে, আমার মহাপ্রভুর অঙ্গে কত ধুলা মালিনে। মা সচি মা নিমাইকে কোলের মধ্যে করে বসে নিয়ে নিমাইয়ের দিকে তাকিয়ে গালের মধ্যে বারবার করে চুম্বন দিচ্ছে, আর চুম্বন দিতে দিতে বারবার করে বলছো, নিমাই নিমাই, যে অঙ্গে আমি চন্দন ভয় লাগাই, আমি লাগাতে পারি না, ভয় মনে করি,
সেই সোনার অঙ্গে কি এমন ভাবে ধুলা দিয়েছে? ও খোকা বল না, কি তোর অঙ্গে এমন ভাবে ধুলা দিয়েছে? বারবার করে বাবা মা তো ছেলেকে কোলের মধ্যে বসিয়ে ধুলাগুলো ঝেড়ে 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 দিচ্ছে, বারবার করে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। নদের ধুলা যত বাবা ঝাড়ছে যেন একটা জায়গায় কমলো, একটা জায়গায় কমে না। মা সচি মা বলছে, অনিমাই বল না তোর অঙ্গে কে এমন ভাবে ধুলা দিয়েছে? এমন নিষ্ঠুর কে, এমন প্রাসাদ হৃদয়, এমন নিমাই তার সোনার অঙ্গ, যে নিমাইয়ের মুখ দেখলে অন্ধকার দূরে যায়, সেই নিমাইকে এমন ভাবে ধুলা দিয়েছে। না না, তোকে আমি আর নাম সংকীর্তন করতে দেব না, আর তোকে আমি যেতে দেব না। শোন নিমাই, আমি আর যেতে দেব না, আমি আরে যেতে দেব না, আর যেতে দেব না, আরে যেতে দেব না, এই সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনের সমরে আর যেতে দেব না, ওই সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনের সমরে আর যেতে দেব না। কে বা ধুলা দিয়েছে, ওই কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, আর কি বা ধুলা দিয়েছে, ওই সোনার অঙ্গে বাছার বলো কে বা ধুলা দিয়েছে, সোনার অঙ্গে বাছার বলো কি বা ধুলা দিয়েছে, সোনার অঙ্গে বাছার বলো কে বা ধুলা দিয়েছে, সোনার অঙ্গের বাছার বলো কি বা ধুলা দিয়েছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় দূষণ অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় দূষণ অঙ্গ গদ গদ ভাই, এই রাধা মোহন মধু করো তো হিয়া, এরা ধাম কোন প্রভু কোন তোকে যা, এই রাধা মোহন মধু করো তো হিয়া। এরা ধাম কোন প্রভু কোন তোকে যা। আজ পদকর্তা বাবা এক পাশে দাঁড়িয়ে বলছে, দয়াময় সবাই তো তোমার চরণ সান্নিধ্য পেল, আমি তো পেলাম না, তাই তোমার চরণখানি আমায়ও দিও প্রভু। ও মাইরা, এই জগতে আমরা তো সবাই ভক্ত, আমরা ভগবানের কাছে দেখবেন শুধু চেয়েই যাই, তাই না? আচ্ছা আমার মায়েরা ভগবানের কাছে কি চাও গো, কি চাও? আচ্ছা তার আগে বলো, আমার মায়েরা ভগবানকে সেবা দাও? হ্যাঁ আস্তে, তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, এবার একটু বলি, কি দিয়ে সেবা দাও? হ্যাঁ নকল দানা, হ্যাঁ নকল দানা তো, হ্যাঁ ওই ছোট ছোট সাদা সাদা দেখতে হয়, তাই তো? তা ভগবানকে যদি দানাটা নকল দিলে ভগবানও তো নকল নকল করে আসবে, হ্যাঁ আসল ভাবে আসবে। এবার তাহলে প্রশ্ন আছে যে আসল দানা কোনটা, তাই না বাবা? নকল দানা যদি ওটা নকল হয়ে গেল, তাহলে আসল দানা কোনটা? ও মাইরা, আসল দানা পৃথিবীর কোনো প্রান্তে কোথাও তুমি এই জগৎ ছেড়ে, সৌরজগৎ ছেড়েও যদি চলে যাও, কোনো সিস্টেমে গিয়েও তুমি এই আসল দানা পাবে না, কারণ আসল দানাটা তো তোমার হৃদয়ে আছে। সেটা কোনটা? ভক্তিরূপে প্রেম ও মাধুর্য। আমরা ভগবানের কাছে সেবা দিই বাবা, নকল দানা দিই দুটো দানা, আর চাইতে বসি ছেলে দাও, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো করে বিবাহ দাও, দোতলা বাড়িটা তিনতলা হয়ে যাক, ইত্যাদি ইত্যাদি চেয়ে যায়, তাই না? আমাদের চাওয়ার জন্ম পেয়েছি, গাওয়ারও জন্ম পাই না, কিন্তু এটা গেল আমাদের চাওয়ার বিষয়। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তাদের চাওয়ার বস্তু কি? তারা ভগবানের কাছে একটাই বস্তু চায়, সেটা চাওয়ার জিনিসটা কি? ওগো দয়াময় তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণে আমার নিবেদন, এই জন্মে যদি না হয়, এর পর জন্মে তুমি যে কুলে জন্ম দাও না কেন। ও মাইরা, শুধু কি মনুষ্য জাতি, মানুষরা কি ভগবানকে ডাকতে পারে? হ্যাঁ দেখো, পশুকুল ভগবানকে ডাকে না? যেমন হনুমান ঠাকুর হৃদয় বিচ্ছিন্ন করে রাম সীতা দেখিয়েছিলেন, হ্যাঁ আমরা তো বাহিক আড়ম্বর দেখিয়ে
ভগবানকে দই মিষ্টান্ন দিয়ে ভাবলাম ভগবানকে মিষ্টি দিয়েছি, আজকের ভালো সেবা দিয়েছি, ভগবান একেবারে আমার সেবায় সন্তুষ্ট, ভগবান আমার ডাকে সাড়া দিয়ে দেবে। তাই না? অত সহজ বস্তু নয় ভগবান পাওয়া। ভগবান পাওয়া অনেক কষ্টের। কতটুকু নয়ন জলে আমরা ভগবানকে ডেকেছি, কতটুকু হা গৌর গোবিন্দ বলে নয়ন জলে ভগবান চরণে সান্নিধ্য করেছি যে এত তাড়াতাড়ি ভগবান সাড়া দেবে। আগে ডাকো, ডাকার মতো ডেকে যদি বলো প্রভু এই জনমে যেন কৃষ্ণ 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 বলিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলিতে যেন কৃষ্ণ 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 বলিতে পারে। যেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেন কৃষ্ণ 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 বলিতে পারি। তুমি যে কুলে জানো জানো জনম দানা কেন যেন কৃষ্ণ 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 বলিতে পারে। তুমি যে কোলে জন হরি বল হরি যে কোলে জন দমনা কেন যেন কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ বলিতে পারি। তুমি যে কুলে জানো জানো জনম দানা কেন যেন কৃষ্ণ 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 বলিতে পারি। সঙ্গ
যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে ওই চরণে মতি দিয়া যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে ওই চরণে মতি দিও যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে আগর তোমার হনাম বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে আগর তোমার হলাম বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে ওই চরণে মুক্তি দিও হাগবুর তোমার গোলাম বলে ওই চরণে মতি দিও কৃষ্ণ তোমার হলাম বলে আগর তোমার হলাম বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি হে রাধে কৃপা করো বলে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি হে রাধে কৃপা করো বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি আগর তোমার হলাম বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে হে রাধে কৃপা করো বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে রাধে কৃপা করো বলে যেন কৃষ্ণ তোমার গোলাম বলে আগর তোমার হলাম বলে কৃষ্ণ তোমার গোলাম বলে গৌর তোমার হলাম ওই বলে কৃষ্ণ তোমার গোলাম আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি এক পাশে পদকর্তা বলছে দয়াময় তোমার চরণ তো পাওয়া গেল না তাই তোমার চরণে আমার ঠাই দিও প্রভু তোমার চরণে যেন আমার মতিগতি থাকে আমি যেন কোনোদিনও তোমার চরণ ছাড়া না হয়ে যে জন্মেই তুমি জন্ম দাও না কেন আমি যেন তোমার চরণ ছাড়া না হই তোমার ভক্তি ছাড়া না হই